আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির, গিয়া কয় পয়গম্বর, আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবার জন্য, তবে একটা অন্যায় করি না, অনেক অন্যায় করি। আপনি আমারে আস্তে আস্তে ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে ভালো হব। তুই কি অন্যায় করো? কয়, এক, আমি মিথ্যা কথা বলি, দুই, আমি জেনা করি, তিন, মদ পান করি, চার, আমি চুরি করি। কি করি? লোকটা সরল মনে গেছে ভালো অর্জন। তবে নবী আমারে একশনে ঔষধ দিলে জাগাত মরে যাব, ফাঁকে ফাঁকে আমাকে দিবেন, আমি একটা একটা ছাড়বো, ভালো হব আস্তে আস্তে। আজকে একটা দেন, এটার থেকে বাঁচার চেষ্টা করবে। তো সুরায় মনে মনে করছে যে নবী বলবে চুরি করা বাদ দে। নবী কয় না, মিথ্যা কথা বন্ধ করবো। সুরায় কয় চুরিটা বন্ধ করতে হইল না, তাহলে আজকে চুরি তো করা যাবে না, যেহেতু আস্তে আস্তে মিথ্যা ছাড়ব। নবী আমাকে চুরি বন্ধ করতে বলেন নাই, নবী বলছেন মিথ্যা বলা যাবে না, তবে আজকে চুরি হবে বড় বরকতের চুরি, নবী জানছেন। অতএব আজকে দামি মানুষের বাড়ি যাব চুরি করার জন্য। রাতের অন্ধকার, চুরির নিয়তে ঘর থেকে রাতের আধারে বের হয়ে গেল, রাস্তার মাঝে গিয়া পেরেশান হয়ে গেল। নবী জানে আমি চোর, বাড়িওয়ালা যদি মাল না পাইয়া নবীর কাছে গিয়ে আমার মাল নাই, নবী জানে আমি চোর। নবী ডাকবে, কার মাল কিছু ক। ওয়াদা তো নবীর সামনে দিছি, মিথ্যা বলা যাবে না, সত্যই বলা যাবে না। নবীর সামনে দ্বিতীয়বার হাতে নাতে চোর হিসাবে দাঁড়াইতে চাই না। চোরায় চুরির বাড়ির থেকে রাস্তা বন্ধ করে নিজের ঘরে রওনা, না চুরি করে নবীর দরবারে যেতে চাই না। ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিল, মদ পান করবে, চিন্তায় পড়ে গেল। মায়ার নবী যদি আবার জিজ্ঞাসা করে মদ কয় বোতল পান করেছিস, নবীর সাথে ওয়াদা দিছি মিথ্যা বলা যাবে না, স্বীকার করতে হবে। তো আমি আবার দ্বিতীয়বার ইচ্ছা করে নবীর হাতে ধরা পড়তে চাই না। মদের বোতল ফালায় দিল, জিনাও বন্ধ করে দিল। পরের দিন নবীর সামনে গিয়া ডাক দিয়া কয়, নবী, আপনি শুধু আমার নবী না, মক্কা মদিনার নবী না, আপনি বিশ্ব নবী, সারা দুনিয়ার উম্মতের ডাক্তার। এমন একটা ঔষধ দিছেন, এক ঔষধে আমি পুরা ভালো হয়ে গেছি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। জবানকে যদি বাঁচাইতে চাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমার মাওলার কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। যতই চালাকি করো না কেন বান্দা, এই দুনিয়ায় চিরদিন চালাকেরাও বাঁচতে পারে নাই। যত বড় চালাক হও, নমরুদের থেকে বড় হতে পারবা না, খোদার কসম। ফেরাউনের থেকে বড় চালাক হতে পারবা না, সাদ্দাতের মতো বড় চালাক হতে পারবা না, কারুনের মতো বড় চালাক হতে পারবা না। দুনিয়ার বড় বড় চালাক গুলো ধরা খেয়ে গেল কার কাছে? যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি, আল্লাহরে মারলে ঝামেলা শেষ, একেবারে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে। আল্লাহরে মারতে যায় তীর নিয়ে উপরে। আল্লাহর কুদরত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? তোরে বানাইছে কে? তুই মাওলার সাথে চালাকি করবি? নমরুদ উপরে গিয়া যখন তীর মারলো, একটা উড়ন্ত প্রাণীর গায়ে লাগছে, তো রক্ত লাগছে তীরের মাথায়। রক্তটারে নিয়ে নিচে একা দেখ মাইরে লাইছে। এই রক্ত কারে মারছে? আল্লাহরে মারছে। এই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতা পাঠাইছেনি। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। অসুস্থ মশা, এক পাও নাই, মাথার জায়গায় গিয়ে খালি মিসকল, মাথা গরম হয়ে যায়। এত হালুয়া খাইলো, ডাক্তার দেখাইলো, কোনোটাই মাথা ঠান্ডা হয় না।
হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথার সাথে যখন লাগলো বাড়ি, মাথাটা জাগাত ঘুমেল হয়ে গেল। নমরুদকে এত ঔষধ খাইলাম, কিন্তু পায়ের জুতার ভিতরে এত বরকত আগে জানি না, না মাথার লাগে বাড়ি দে। এবার বাড়ি দেয়, মাথা ঠান্ডা। কয় যে বাড়ি কে দিবে? কয় টাকা দিয়া কর্মচারী রাখ। কর্মচারীর কাজ হইল শুধু জুতার বাড়ি দেওয়া। কর্মচারীর ডাক দিয়া কয়, কর্মচারী জানুনি তোর চাকরি কি? কি জাহাপনা কয়, তুই শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে। তবে শোন, যত জোরে বাড়ি মারবি তোর বেতন তত বাড়ায়। গুলশানে জুমা পড়াই, ওখানে এক বড় লোক আছে। ওই বড় লোকের 8 জন খাদেম আছে, যুবক। ওই পুরা মাস খেদমত করবে কুত্তা পালনের। 8 জন যুবক বা পুরা বছরটা কুত্তার খেদমত করে। এই মাসের বেতন নেয় কুত্তার খেদমত কইরা গুলশান এলাকায়। কারণ পৃথিবীতে মালিকের গোলামির ক্ষেত্রে কুকুরের থেকে আর ভালো কোনো প্রাণী নাই। খায় লাথি, কিন্তু আজীবন মালিকের জন্য প্রাণ দিয়ে দেয়। আজ পর্যন্ত কুকুর কোন মালিকের সাথে বেদবি করছে, কামড় দিছে? নতুন মেহমান বাড়িতে ঢুকছে, কুকুর আওয়াজ দিছে, মালিক এই আমার মেহমান। কুকুর আসতে মাথা নত করে দিছে। এজন্য দেখেন না এখন নিরাপত্তার জন্য কুত্তা কিনে আনে, কারণ মানুষের উপরে তো বিশ্বাস নাই। বডিগার্ড বডির উপরে মাইরা দিলে উপায় কি? এজন্য কুত্তা আনছে, কারণ কুত্তা বেইমানি করবে না। আসলেই কুকুর বেইমানি করে না, আজও পর্যন্ত কোনো মালিকরে কামড়ায় নাই। বরং মালিককে বাঁচাইতে গিয়ে কুত্তা নিজের জীবন দিয়ে দিছে। এই প্রমাণ এই সোনার বাংলায় হয়েছে, পত্রিকায় পর্যন্ত খবর আসছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলছে, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে, কারণ এরা পশুর থেকেও খারাপ। একটা কুকুর মালিকের থেকে কিচ্ছু পায় না, মালিকের জন্য জীবন দেয়। আর আমরা মালিকের থেকে সব পাইছি, বিন্দু থেকে বিন্দু দিতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, জবানটাকে মিথ্যা থেকে বাঁচাও। যত বড় চালাক হও না কেন রে যুবক, এই যে কয়েকদিন আগে তুফান গেল, রাতের বেলা তুফান, চিত্রাং নামে তুফান চলল। যুবক ছেলেটা বিদেশে চাকরি কইরা টাকা পয়সা বস্তা নিয়ে এসে দেশে একটা ঘর বানাইছে, বিল্ডিং 3 তলা, কমপ্লিট হয় নাই। নিচতলায় উঠবে 2 দিন পরে, রং দিয়ে মিস্ত্রির এমার্জেন্সি কাজ করাইয়া সাজায় রাখলো। কিন্তু রাতের বেলা পার্শ্বে টিনের ঘরে গিয়ে আরাম করলো, একটা খাটের উপরে। আল্লাহর বান্দা যুবক ঘুমাইলো, পার্শ্বে তার স্ত্রী, তার পার্শ্বে কন্যা সন্তান। তুফানের ভেতরে একটা গাছ উপড়াইয়া গিয়ে টিনের ঘরে পড়লো। এলাকার মানুষ দৌড়াইয়া গিয়ে দেখে 3 জনার বুকের উপরে চাপ লাগলো, জাগাত নাই। মানুষ বিল্ডিং এর দিকে তাকায় কান্দে, ও মালিক, এই কি তোমার কুদরতের খেলা? জীবন ভর যা কামাই করলো সব বাড়ির মধ্যে ডাললো, কিন্তু তার পরিবারের একটা কেউ বেঁচে থাকলো না যে ঘরের মধ্যে ঢুকে আনন্দ করবে। স্ত্রীও নাই, কন্যা সন্তানও নাই। যমুনা গ্রুপের মালিক কত হাজার হাজার লাখ কোটি টাকার মালিক, করোনায় যখন গ্রেফতার করে ফেললো, ডাক্তারের কয় আমার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা চাও নিয়ে নে, আমারে বাঁচাইয়া দেও। আর যমুনার সব পড়ে আছে, মালিক খালি হাতে মাটির গর্বে পড়ে রইল। গিয়া দেখেন সন্তানেরা কত আনন্দ করে, বাবার টাকা দিয়ে খবরও নেয় না বাবা। এই তো দুনিয়া, কিসের পাগল হয়েছে রে ভাই? তুমি আজ একটা মানুষ, তুমি মুসলমান, তুমি আমার নবীর উম্মত। স্কুলে পড়িয়া কলেজে পড়িয়াও নজর করে দেখো, আমগো মতো হুজুর না, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, অথচ 5 বেলার নামাজ পড়ে। এই রকম ছাত্র ছাত্রী স্কুল কলেজে যুবকেরা সাক্ষী দাও আছে না নাই?
বালিশে মাথা লাগাইয়া একটা মিনিট চিন্তা করবি, তুমি কেন পারো না রে বাবা? ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, বল কালকে কবরে কি জবাব দিবি? আমিও তো তোর মতো একটা যুবক, প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় যদি মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। দাড়ির কারণে যৌবন চলে যায়, টুপি দাড়ির কারণে, জামার কারণে শরীর গরম, টুপির কারণে মাথা গরম। আবার কত মানুষ আঙ্গ টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে। এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না রে যুবক? একমাত্র কারণ আমার মাওলার কোরআন পড়ে দেখলাম একটা কোনো ভুল নাই রে বাবা। কত বড় বড় বেঈমানেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করিয়াও বের করতে পারলো না, বরং বহু বড় বড় বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগাইয়া নিজেকে একটা মিনিট প্রশ্ন করিও, ওরে মান, তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কি ভয় নাই? আমার নবীর প্রতি কি তোমার মোহাব্বত নাই? নবীর তরিকায় চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। এমবিবিএস ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তাতে কোনো ইসলামে বাধা নাই। তবে বাবা তুমি নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করিয়া দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিজেকে সুন্দরভাবে মানুষ হিসাবে পরিচয় নিয়ে চলো। তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা দোয়া করে, খুশি হয়। তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মানুষ কষ্ট না পায়। তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়। ও যুবক, আমার নবী তো ভবিষ্যৎবাণী করে গেলেন, এই যুবকেরা আমি মুহাম্মদ বড় ইতিম, আমি মুহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই, মা হারাইয়া বড় অসহায়, আর আমার থাকার মতো কোনো ঘর নাই। আমার চলার রাস্তায় আমার আপনজনেরা, বংশের লোকেরা কাঁটা দিয়া রাখতো, আমারে ঘুমাইতে দিত না, বারবার আমার ঘরের চারদিকে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতো, আমারে জবাই করবে। তায়েফের ময়দানে আমি মুহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া। তায়েফের টাকাওয়ালারা আমি মুহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে, পাথর মার, মক্কার পাগল আছে, তারাইয়া দাও, পাথর মারিয়া তারাও। ওই সময় আমি মুহাম্মদের গায়ে ওই তায়েফের কাফির, ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো। আমার মাওলা জিব্রাইলের পাঠায় কয়, যাও, আমার নবীর কান্না সইতে পারি না। যেই নবীজির শরীর মোবারকে মশা পড়া হারাম, মাছিও পড়ে না, আমার নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরান, ওই নবীর শরীরে পাথর যখন মারতে শুরু করলো, ওই বেঈমানের পাথরের আঘাতে রক্ত পড়িয়া নবীর জুতা পর্যন্ত আটকায় গেল। নবীর কাছে জিবরাইল এসে বলে, নবী অর্ডার করেন, তায়েফের বেঈমানের ধ্বংস করে দেই। মায়ার নবী কয়, না ভাই জিবরাইল, আমি বরদোয়া করার জন্য আসি না, এদের মারবা না, ওরা আজ আমাকে চিনে না, যদি চিনতে পারতো আমার গায়ে ওরা পাথর মারতো না। একদিন চিনতে পারলে দিনের উপকার হবে, খেদমত হবে। ওরা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার মা নাই বাবা নাই, তাহলে আমার প্রতি ওদের দয়া আসতো। ওরা জানে না আমি মুহাম্মদকে। এরে যুবক,
আজকে দেখো বাবা, তোমার চোখের সামনে ইহুদি বিধর্মীরা পর্যন্ত আমাদের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এরপরও নজর করিয়া দেখো আমরা কোরআনওয়ালারা, নবীর আদর্শওয়ালারা এই দুনিয়া এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ সম্মান কম নাই। এত বড় মহামারী করোনা গেল, কত ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল, কত যুবকের লেখাপড়া বন্ধ হয়ে গেল। টাকা নাই, বেতন দিতে পারে না। কিন্তু নজর করে তাকায় দেখো রে যুবক, একটা মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয় নাই। ওলামায়ে কেরাম যদিও কষ্ট করে, তারপরও কারো কাছে ভিক্ষা করে না। রাস্তায় গিয়ে কারো কাছে বলেন আমারে টাকা দাও, না খাইয়া মরে যাইতেছি। তোমার চোখের সামনে যদি কোরআনের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে সম্মান থাকে এখনো, তাহলে কিয়ামতের দিন আমার মাওলার আদালতে কি পরিমাণ সম্মান হতে পারে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন পড়িয়া দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, আমার নবীর সুন্নাতটারে কেন জবাই করতেছো রে বাবা? তোমার অন্তরে কি একটু ভয় লাগে না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, ব্যবসা করিয়াও এক বেলার নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কয়দিন আর বাহাদুরি করবা? আমি যত বড় বক্তা দাবি করিয়া বয়ান করি না কেন, তুমি টাকার বড়াই যতই দেখাও না কেন, আমি বক্তাগিরির বক্তার বাহাদুরি, তোমার টাকাওয়ালার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত টিকবে। আজরাইল আইসা যখন আমি হাফিজুর রহমান রে সিগন্যাল দিবে, তখন আমার রক্তের লোকেরা আমার গেঞ্জি প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার মতো টাকাওয়ালারে, টাকাওয়ালার বিবিরা পর্যন্ত সন্তানেরা ঘর থেকে নামায়া 3টা নরমাল বাজারের সাদা কাপড়ে প্যাকেট বানায় দিবে। এরপরে বাঁশবাগানে নিয়া এই শীতের মধ্যে আমি কত কম্বল গায়ে দিয়া ঘুমাই। আর যখন মরিয়া যাব, তোমার আমার আপন সন্তানেরা লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাঁশবাগানে মাটির ঘর, যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই। আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে, কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষ কবরে গেল না। হঠাৎ করে দেখবো কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে 2টা লোক কবরে নামলো। আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া, হঠাৎ বাঁশের চাল বিছাইয়া, মাথার মুষ্টি কাফনের খুলিয়া, পায়ের কাফনটা খুলিয়া, হঠাৎ তারা 2জন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন আমি কবরে একা, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়। ওই কবরে এখন কাফনে লেখা নাই এই লাশটা কোন বক্তার লাশ, কাফনে লেখা নাই কোন টাকাওয়ালার লাশ, কাফনে লেখা হবে না এমপি সাহেবের লাশ, কাফনে লেখা হবে না চেয়ারম্যানের লাশ। ও আল্লাহর বান্দা, সবার লাশ হবে সমান। ফেরেশতারাও আসবে কবরে, জানতে চাইবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত বড় ডাক্তার, জানার দরকার নাই। আমি বান্দাটাকেও যেমন 3টা প্রশ্ন করবে, টাকাওয়ালাকেও তেমন 3টা প্রশ্ন করবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ না করুন যদি আমি রবের পরিচয় না নিয়ে কবরে যাই, ইসলাম না মানিয়া কবরে যাই, নবীর সুন্নতের জবাই করিয়া যদি কবরে যাই, ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, তোমার প্রশ্ন বুঝি না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের সাথে আর কথা বলিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দান করি নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, এত বড় নিমক হারাম। আমার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিল, এক বেলার নামাজও পড়ে নাই। আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না, 2টা না, 90টা সাপ। নবী বলেন আমার আল্লাহর
রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি তোমাকে আমাকে এত জোরে জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না। আল্লাহ যদি জানতো তো আমারে ঘর থেকে তাড়াইয়া দিত। আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই, খানাও বন্ধ করেন নাই। আপনার মতো দয়াময় কেউ নাই। আজ আমি তওবার নিয়ত করেছি, ব্যবসা করব, চাকরি করব, লেখাপড়া করব, তবে নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, তবে শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না। তবে 2-1জনও যদি দিল নরম করে তওবা করে, আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওই 1-2 জনের বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে। অতএব যাদের অন্তর নরম, তওবার নিয়ত আছে, চাকরি থাকার যাক, মরিয়া গেল, আর নবীর তরিকার বাইরে চলবো না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলা চিন্তা যদি কারো অন্তরে হয়, অন্তরে তওবার নিয়ত করে আমার আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। কোন দিন মরণ হবে জানা নাই। কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল, আজ অনেকেই চলে গেল। আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে। আপনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মরণ পর্যন্ত তওবার উপরে নবীর তরিকা নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করিয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার দিকে তাকায় দেখি গুনার কারণে আজ আমার হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। গুনার কারণে আমার চোখ নাপাক। আজ তওবার নিয়ত করেছি, আল্লাহ আর গুনাহ করব না। শয়তানের ধোকায় নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়ব না রে আল্লাহ।
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। নবীজি বলেছেন যে আমি মুহাম্মদের আগে একদল উল্লেখযোগ্য সম্প্রদায় ছিল খুব দামি, যাদের মধ্যে আল্লাহ নিজে পছন্দ করে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন এবং জান্নাত থেকে আল্লাহ ডাইরেক্ট জমিনের মধ্যে খানা দিয়েছিলেন। ডাইরেক্ট আসমান থেকে খানা আসতো জমিনে, ওই সম্প্রদায়কে আল্লাহ দিতেন। কিন্তু আল্লাহর এত নিয়ামত পাইয়া এই সম্প্রদায় আল্লাহর সাথে যথেষ্ট পরিমাণ নিমক হারামি তথা গাদ্দারি করল, যার ফলে এদের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব হইয়া দলে 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 পুরা একটা জামাত, একটা দল কয়েকটা খণ্ড হয়ে গেল। খণ্ড হওয়াতে তারা দুর্বল হয়ে গেল। একটা খুঁটি, একটা আস্থা আছে, শক্তি আছে, এটাকে টুকরো টুকরো করবেন, দুর্বল হয়ে যাবে। তাহলে একটা জাতিকে যখন দলবদ্ধ করে রাখা যায় তখন তাদের শক্তি চূড়ান্ত, আর যখন দলাদলি শুরু হবে শক্তি দুর্বল। এদেশে মুসলমান কম না বেশি বলেন? মাদ্রাসা, মসজিদ, পীর সাহেবদের আবির্ভাব, বক্তা, ওয়াজ মাহফিল বেশি, তাবলীগ, কওমি মাদ্রাসা বেশি, বেনামাজি কি বেনামাজি নাই? অনেক বেশি। এখানে দেন
এই জায়গাটার মধ্যে দেখেন আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও এরকম আসে কেনে নাই অধিকাংশ। আবার বয়ানের আগে বিড়ি টানছে, মোনাজাতের পরে বিড়ি টানবে, এরপরে সারা রাত তাদের কলিজার বন্ধুরা খেলবে, এগুলো দেখবে, দেখতে গিয়া কেউ মরবে, শহীদ হয়ে যাবে।